12 তারিখের পর যাদের মনটা ভীষণ খারাপ, ইনক্লুডিং মি, এই ভিডিওটা তাদের জন্য। আজকে একটা গান শুনছিলাম। হ্যাঁ, আপনারা বোধহয় অনেকেই শুনছেন, আমি বহু বাসনায়। এই গানটার লিরিক্স শুনতে যেয়ে না আমার মধ্যে একটা ফিল আসলো। আসলেই তো সত্যি। আমি আপনাদেরকে 2টা লাইন প্রথমটা বলি, হ্যাঁ? একদম শুরুতে যে 2টা লাইন আছে যে, "আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।" কথাটার অর্থ বুঝছেন? যে আমি অনেক চাওয়ার পরেও তুমি আমাকে যে বঞ্চিত করছো, অ্যাকচুয়ালি তুমি আমারে বাঁচায় দিছো। কারণ ওই জিনিসটা যদি আমি পাইতাম তাহলে অনেক খারাপ কিছু হইতে পারত। তো এখানে আরেকটা লাইন আছে যে লাইনটা আমাকে বেশি নাড়া দিছে যে, "না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মনু প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায় যে মহাদানেরই যজ্ঞ করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে।" কথাটার মানে কি জানেন? যে আমি এমন অনেক কিছু আছে আমি চাই নাই। কিন্তু তুমি আমাকে না চাওয়ার পরও সে জিনিসটা দিছো কারণ সেটা আমার জন্য মঙ্গলময়। এখন আমি যে জিনিসটা চাইছি বাট পাই নাই বলে মন খারাপ করছি। একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু দেখা গেছে ওই জিনিসটা না পাওয়াতে কিন্তু আমার ভালো হইছে। অর্থাৎ এক কথায় আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখেন আরেকটা জিনিস আছে। ধরেন আমরা যেটা চাই, হ্যাঁ? আমাদের যে প্রত্যাশাটা থাকে, এটার জন্য কিন্তু যোগ্য হইতে লাগে। অর্থাৎ যে জিনিসটা আমি চাচ্ছি, যতক্ষণ ওইটা পাওয়ার যোগ্যতা আমি অর্জন না করব, সৃষ্টিকর্তা ওইটা আমাকে দিবে না। আমাকে ওটার জন্য হয়তো অভিজ্ঞতা অর্জন করতে হবে, আঘাত পাইতে হবে, আঘাত পেয়ে আবার উইঠা দাঁড়াইতে হবে। মানে কিছু একটা করতে হবে। করে যোগ্য হওয়ার পরে তারপর সৃষ্টিকর্তা ওইটা আমাকে দিবে। কারণ তখন আমি ওইটা ক্যারি করতে পারবো। ওইটা আমি গ্রহণ করে ওটা বজায় রাখতে পারবো। ঠিক এই জায়গাটা এসে আমার মাথায় তখন ক্লিক করছে, বাংলাদেশটা সিঙ্গাপুরের মতো হয়ে যাবে অথবা আমরা একটা চমৎকার শাসক পাবো, সেটার জন্য আমরা এখনো যোগ্য হই নাই। এটাই হচ্ছে ফ্যাক্ট। আমরা এখনো যোগ্য হই নাই। কারণ এখনো আমাদের এখানে প্রবলেম আছে। আমাদের নিয়তে প্রবলেম আছে, চিন্তায় প্রবলেম আছে, কর্মে প্রবলেম আছে। এইজন্য আল্লাহ এটাই পাইছে যে আমরা আসলে যোগ্য না একটা ভালো শাসক পাওয়ার। আগে আমরা যোগ্য হই, দেখবেন অটোমেটিক চলে আসবে। আর এই যোগ্যতাটা অর্জন করতে হলে কি করতে হবে? ধাক্কা খাইতে হবে, অত্যাচারিত হইতে হবে, বঞ্চিত হইতে হবে। এগুলো হওয়ার পর অভিজ্ঞতায় আমরা যখন শিখব, দেখবেন তখন আমাদের ভাগ্যে ঠিকই ভালো কিছু হবে। যেমন এত কিছু দেখার পরেও যারা সাপোর্ট করছে